হ্যালো বন্ধুরা, নিউলিঙ্ক বাংলাতে সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা যোজনার যারা টাকা এখনও ঢোকেনি, এখনও যারা টাকা পায়নি তাদের জন্য একটা খুব বড় আপডেট রয়েছে। 20 আগস্টের পর বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। 20 আগস্ট এরপর একটা বড় পদক্ষেপ নিতে চলেছে, আর অলরেডি আরেকটা বড় পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি ভিডিওতে দেখাবো। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেছেন কিংবা এখনও করবেন ভাবছিলেন, কারো কারো ফাঁকা রয়ে গেছিলো, পাননি কোনো কারণে, সব কিছু এখানে বিস্তারিত আলোচনা করব। তো এখানে খুব একটা বড় আপডেট রয়েছে। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই তো আপনাদের, যেটা হচ্ছে যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন, যখন আমরা এই অন্নপূর্ণা যোজনার যখন ফর্মটা ফিল আপ করেছিলাম তার কিছুদিন পরে এই ফর্মটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, এই পোর্টালটা চালু হচ্ছিল না আর। কিন্তু এখন আজকে 19 আগস্ট এই ফর্মটা আবার, এই পোর্টালটা আবার চালু হয়েছে। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে এই ফর্মটাতে সব কিছু ট্র্যাক করা যাবে, স্ট্যাটাস দেখা যাবে, কোথায় কী আছে সব কিছু এখানে দেখা যাবে। এই ফর্মটা বন্ধ ছিল, এখন চালু হয়ে গেছে। তার আগে যেটা আরও দু একটা গুরুত্বপূর্ণ যেগুলো খবর রয়েছে, সেটা হচ্ছে যে বিডিও অফিসে বিডিওকে দেওয়ার জন্য একটা ফর্ম নতুন করে বানানো হয়েছে। সেই ফর্মটাও আমি নিচে ডিসকাস করব, নিচে আছে। তার আগে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে বড় আপডেটটা, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়েছে, সরকারি পোর্টাল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার জন্য। এই যে আমি একটু আগে যেটা দেখালাম নিচে, এই পোর্টালটা চালু করা হয়েছে। তাছাড়া আরেকটা যেটা হচ্ছে যে বিডিও টু দ্য বিডিও বলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন টু দ্য বিডিও বলে একটা ফর্ম রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি, নিচে আছে। তো এই ফর্মটা বিডিও অফিসকে দিতে হবে। আর তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে যে ভিডিওর শেষের দিকে একটা স্পেশাল নিউজ রয়েছে, সেটা ভিডিওর শেষের দিকে রয়েছে, আমি সেটাও দেখাবো। তাছাড়া আজকের ভিডিওতে যেটা জানবো সেটা হচ্ছে যে 20 আগস্টের পর টাকা না এলে কি সরাসরি বিডিও অফিস যেতে হবে, নাকি তার আগে অনলাইনে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে হবে, আর আপনার অ্যাপ্লিকেশন আইডি এত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলির একবার একে একে সব কিছু জেনে নেব। তো চলুন আলোচনা করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও নতুন হয়ে আছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো যেটা বলা হয়েছে এখানে, যে আপনার টাকা না আসার কারণ জানতে এবং আপনার আবেদনটি এই নিয়ে অভিযোগ জানতে আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে বিষয়টি আবেদন জানাবেন, সেটা খুব জানানো জরুরি। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। 20 আগস্টের পর টাকা না এলে কী করবেন, এই যে আমি একটু আগে বললাম না যে একটা বিডিওকে দেওয়ার জন্য একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা যে এখানে একটু আলোচনা করে নেব। তারপরে যেগুলো বাকি ডিটেলস আছে সবগুলো আলোচনা করব। তাহলে আমরা ফর্মটা নিয়ে একটু বলে নিই। যেটা হচ্ছে বিডিও অফিস টু দ্য বিডিও বলে এই ফর্মটা রয়েছে। এই ফর্মটা যদি যাদের টাকা আসেনি, যারা টাকা এখনও পাননি, 20 তারিখের পরেও যারা পাবে না, যাদের টাকা আসবে না, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ফর্মটা আমি ভিডিওর ডিসক্রিপশনে রেখে দেবো, সেখান থেকে তোমরা স্ক্রিনশট করে নেবে। আর এই ফর্মটা লিখে, ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসের কাছে নিয়ে যেতে হবে, বিডিওকে এটা জমা দিতে হবে। তো এই ফর্মটাতে বেশি কিছু লিখতে হবে না, যে টু দ্য বিডিও, আপনার ব্লকের নাম লিখতে হবে, সাবজেক্ট অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্টের আমার নাম না থাকার নিয়ে আবেদন। তো মাননীয় মহাশয়, আপনার নাম লিখবেন এখানে, যে আপনার নাম আছে আপনার নাম লিখবেন, স্বামী পিতা যার আছে সেটা নাম লিখতে হবে, আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে, আমি এই যোজনার জন্য যোগ্য, এটা তো লিখাই আছে অলরেডি। তারপরে যেটা লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি। এইটা যে এরকম করবেন যে মনে করে লিখে দেবেন, কিংবা মনে ছিল ওই হিসাবে লিখে দেবেন, সেটা লিখবেন না। এখানে যেটা আপনার যখন ফর্মটা ফিল আপ করার সময় যখন মোবাইলে এসেছিলো, সেই ফর্মটার সেই মোবাইল দেখে কিংবা কোথাও যদি লিখে রাখেন, তাহলে সেই একদম অথেন্টিক যেটা আছে সেটা এখানে লিখবেন। তারপর আপনার আধার নাম্বার লিখতে হবে, তারপর মোবাইল নাম্বার, তারপর ডেটটা যেদিন লেখা হবে ফর্মটা সেই দিনকে লিখবেন। তারপর এখানে নিচের দিকে একটা ধন্যবাদ আছে, তারপরে এখানে একটা সাইন করে দেবেন আপনার। তাহলে এই ফর্মটা নিয়ে ডাইরেক্ট বিডিও অফিসে নিয়ে যেতে হবে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটা খুব গুরুত্বপূর্ণ, সেটা তো বললাম যে অথেন্টিকেট হতে হবে। কিসের জন্য, যে একটু ভুলভাল হয়ে গেলে, মিসম্যাচ হয়ে গেলে আবার টাকা ঢুকবে না। তো এই ফর্মটা নিয়ে এখনই এত তাড়াহুড়ো করুন না, যে 20 তারিখ আসছে, 20 তারিখের পরে তখন এটা নিয়ে যোগাযোগ করবেন বিডিও অফিসে, যদি আপনার টাকা না আসে। আর যদি চলে আসে তাহলে তো খুব ভালো। আর সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওটা আমি তো ভিডিও লাস্টে বললাম, সেটা দেখলে আপনারা অবশ্যই খুশি হয়ে যাবেন। তো তার আগে আমরা এগুলো একটু ডিসকাশন করে নিই, যে আপনার আইডিটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি খুঁজে রাখুন, কারণ আপনার সেই আইডি দেখে, অ্যাপ্লিকেশন দেখেই সেই আপনার যে নথি দিচ্ছেন, যেটা আবেদন করছেন বিডিওকে, সেটা তখন ওই আইডি দেখেই ওটাকে খুঁজে বের করা হবে আপনার লিস্টটাকে। তো এখানে এটা আইডিটা খুব গুরুত্বপূর্ণ। তারপর যদি টাকা না আসে 20 তারিখের আগে, তাহলে আপনারা কি করবেন সেটা একটু সংক্ষেপে দেখে নেব। যে টাকা না আসলে ব্যাংকের দিকে একটু এরকম শুধু বসতে না,
দিকে একটু তাকিয়ে থাকবেন না যে আজকে ঢুকলো কি কিংবা কালকে ঢুকলো না কেন, এইসব না ভেবে শুধুমাত্র ব্যাংকের দিকে তাকিয়ে না থেকে সেই আবেদন যেটি করছেন, যে আবেদন ফর্মটি আছে সেটি নিয়ে আপনার আবেদনের অবস্থা কী সেটা জানতে হবে। আর কোন সমস্যায় কী রয়েছে, যে পোর্টালটা চালু হয়েছে পোর্টাল থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। আর কেন এখনও টাকা পাননি সেই বিষয়গুলো পরিষ্কার জানার চেষ্টা করবেন সেই পোর্টাল থেকে। সেই পোর্টাল যে খুলেছে সেখান থেকে আপনার আইডি লিঙ্ক, আমি সেই পোর্টালটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। আর সেখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা নিজেরা সার্চ করে নেবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পরামর্শ দিব, সেটা হচ্ছে যে বিডিও অফিস যখন যাবেন, যখন বিডিও অফিস যাওয়ার আগে আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত কাগজপত্র একবারে ভালো করে দেখে নিন। যখন বিডিও অফিস যাবেন, অন্নপূর্ণা যোজনা যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই যতগুলো ডকুমেন্টস আপনার কাছে আছে সবগুলো সঙ্গে নিয়ে নিন। আর যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে সেটি অবশ্যই সঙ্গে রাখুন। তারপর যেটা করবেন যে নিজের পরিচয় সংক্রান্ত নথি থাকলে সেইগুলি সঙ্গে রাখুন। আর আবেদন যখন জমা দেবেন তারপরে সম্ভব হলে একটি কপি নিজের কাছেও রাখবেন। একটা যে পেপারটা দেবেন সেই ফর্মটি যখন বিডিওকে দেবেন তখন বিডিও একটা নিয়ে নেবে, সঙ্গে একটা নিজের কাছে একটা ডুপ্লিকেট কিংবা ছবি করে কিংবা ফটো করে সেটাকে রেখে দেবেন আপনার কাছে। তো আবারও বলি, অন্নপূর্ণা যোজনার যদি টাকার পরেও যদি না আসে তাহলে একেবারে চুপ করে বসে থাকবেন না, বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে নিম্নলিখিত বিষয়টি জানান যে আপনি যখন অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন তখন যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছিলেন সেটি অবশ্যই খুঁজে রাখুন। সেটি খুব জরুরি, কারণ সেই অ্যাপ্লিকেশন আইডিটি দেখেই আপনার সব কিছু নির্ধারিত হবে। তো এই আবেদনপত্র জমা দিলে যে টাকা পাওয়া নিশ্চিত সেটাও না। আর নিজের সম্পর্কে খোঁজ নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন, কারণ হচ্ছে যে আপনি যোগ্য কিনা, আপনার আবেদনটি কী অবস্থায় রয়েছে এবং কেন টাকা আসেনি, এইসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করবে। এবার আমি যেটা বললাম যে ভিডিওর শেষে একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা যে অন্নপূর্ণা যোজনার বার্ষিক বরাদ্দ 36,000 কোটি টাকা থেকে বাড়িয়ে এখন 48,000 কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। উপভোক্তার সংখ্যা বাড়ার কারণে এই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা হয়েছে। এটা হচ্ছে পূর্বের কলম নম্বর 1, এটাতে এই পত্রিকাতে এটা বেরিয়েছে। এটা একদম অফিসিয়ালভাবে বেরোয়নি, কিন্তু এই কিছু জায়গাতে গুঞ্জন ছড়ানো হয়েছে, গুঞ্জন পাওয়া যাচ্ছে। তাছাড়া বর্তমানে প্রায় 1,45,00,000 উপভোক্তার অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও 14 লক্ষ আবেদন যাচাইয়ের পর্যায়ে আছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। এর ফলে আগামী দিনে আরও বেশি সংখ্যক উপভোক্তা অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারেন। পরবর্তীতে বরাদ্দ আরও বাড়ার সম্ভাবনাও বলে জানানো হয়েছে। তো সবাই বলছিলেন যে এতদিন লেট, কারণটা কি? তো এর কারণ হতে পারে যে আমাদের ভান্ডার আছে, যে সরকারের যেটা ভান্ডার আছে সেই ভান্ডারের হয়তো সেই টাকাতে শর্ট পড়ছে হয়তো, কিংবা আরও কোনো কারণ থাকতে পারে, তার জন্যই এই সংখ্যাটা বাড়ানো হয়েছে। আর এই সংখ্যা বাড়ানোর ফলে আমাদেরই উপকার হবে, আমরাই সবাই তাহলে টাকা পেয়ে যাব। আর নতুন করে যখন অ্যাপ্লাই করার পোর্টাল চালু হবে কিংবা যাচ্ছে, এই হয়ে গেছে অলরেডি, তো অনেকে নতুন করে আবেদন করতে পারবে। তো এখন বর্তমানে 36,000 থেকে বাড়িয়ে 1,000 কোটি টাকার ঘোষণা করা হয়েছে। তো এই টাকাটা খুব বড় অঙ্কের টাকা। এবার হয়তো এই সামনের মাসে হয়তো দেরি হবে না, সঙ্গে সঙ্গে হয়তো টাকা পেয়ে যাবে। তো আমি এখন একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি যারা দেখছেন তারা আপনাদের যারা রিলেটিভ আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও একবার জানিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে কী হবে, নতুন যখনই আপডেট পাবো, যখনই ছোটো বড় যখনই যে কোনো আপডেট পাবো, সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সঙ্গে সঙ্গে সেই পোর্টাল থেকে নিজেরাই দেখে নিতে পারবেন সব কিছু। তো এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।